আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে নিয়োগ সার্কুলারটা সরকারি স্থায়ী পার্মানেন্ট একটি নিয়োগ সার্কুলার, যেখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। দেখতে পারতেছেন ৩৯টি পদ রয়েছে, ৯টি পদ রয়েছে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টটিতে আবেদন করবেন, সেটা কিন্তু আপনি বাছাই করতে পারবেন। আর কিভাবে আবেদন করতে হয় সে প্রসেসটাও দেখাবো। আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চাইলেও নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। যোগাযোগ করে আবেদনও করে নিতে পারবেন আমাদের মাধ্যমেই। এখানে বলা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদ ২ শাখার প্রেক্ষিতে বলা হয়েছে যে ছাড়পত্রের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের শূন্যপদ পূরণের নিমিত্তে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ ও প্যানেল গঠনের নিমিত্তে নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। সো আশা করি আপনারা এই বেসিক বিষয়টা বুঝতে পেরেছে। যদি না বুঝে থাকেন আমি আবারও বলে দিচ্ছি। এটি মূলত নারায়ণগঞ্জ জেলার ডিসি অফিসের নিয়োগ সার্কুলার, অর্থাৎ নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসকের নিয়োগ সার্কুলার। এটি সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। এই সার্কুলারটাতে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা দেখতে পারতেছেন, নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা তারাই আবেদন করতে পারবেন। মানে জন্মসূত্রে যারা নারায়ণগঞ্জের তারাই আবেদন করতে পারবেন। বাইরের জেলার কিন্তু কেউ আবেদন করতে পারবেন না। নারায়ণগঞ্জ জেলার ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন dcnaরায়ণগঞ্জ এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। সো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। পরবর্তী আমরা এখান থেকে দেখব পদের নাম, পদের সঙ্গে বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা সবার আগে প্রচার করার চেষ্টা করি। প্রথম পদের নাম ইউনিয়ন পরিষদ নিয়োগ দেওয়া হবে, নবম গ্রেড। ৯টি পদ রয়েছে, 14 গ্রেড। আমি আবারও বলে দিচ্ছি, প্রথম পদের নাম ইউনিয়ন পরিষদে নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনার ৯টি পদ রয়েছে, 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আপনারা যারা ইউনিয়ন পরিষদে আবেদন করতে চাচ্ছেন তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতকতা বা ডিগ্রি, অর্থাৎ যারা শুধুমাত্র অনার্স কমপ্লিট করেছেন অথবা শুধুমাত্র ডিগ্রি কমপ্লিট করেছেন, আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা রয়েছে, তাহলে আপনি ইউনিয়ন পরিষদ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। এরপরে ২ নম্বর পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৩৯টি পদ রয়েছে। এটা কিন্তু বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। যেহেতু শুধুমাত্র একটি জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন, সেই ক্ষেত্রে বলা যায় যে বিশাল বড় পদের সংখ্যা। ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে এখানে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগের অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা ব্যবসা শিক্ষা শাখায় অর্থাৎ বিজনেস স্টাডিজ শাখায় যারা অনার্স কমপ্লিট, ডিগ্রি কমপ্লিট করছেন অথবা এইচএসসি পাস করছেন, মানে শুধুমাত্র আপনি যদি এইচএসসিও পাস করে থাকেন বাণিজ্য শাখা থেকে, তাহলে আপনি হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। আমি আবারও বলে দিচ্ছি, যারা বিজনেস শাখা থেকে, যারা ব্যবসা শিক্ষা শাখা থেকে হিসাব সহকারী পদে আবেদন করতে চাচ্ছেন, অবশ্যই ব্যবসা শিক্ষা শাখা থেকে থাকতে হবে, দেন আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। আবেদন করতে অবশ্যই বাংলাদেশী নাগরিক, নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। সো এখন কিভাবে আবেদনটা করতে হয় এই বিষয়টা বলে দিচ্ছি। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন dcnaরায়ণগঞ্জ এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনাকে ফর্ম পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আর বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এই আবেদনটি এই আগস্ট মাসের পুরো মাসটির সময় রয়েছে। ৩১শে আগস্ট পর্যন্ত সময় রয়েছে। যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদন করবেন। পুরো মাস সময় রয়েছে, এর মধ্যে যেকোনো সময় আবেদনটি করবেন, যেহেতু নিজের জেলার একটি চাকরি। আর অনেকেই নিজেরা আবেদন করতে পারেন না, কম্পিউটারের দোকানে যেতে হয়। যাদের নিজেদের ল্যাপটপ পিসি নেই তাদের জন্য আমাদের একটি অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে। ঘরে বসে থেকে জাস্ট আপনার ইনফরমেশনগুলো দিলে সঙ্গে সঙ্গে আবেদন করে আপনাকে আবেদন কপি দেওয়া হবে। নাম্বারটি পেতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে যেতে হবে। কমেন্ট বক্সের শুরুতেই নাম্বারটি দেওয়া রয়েছে। আমি আবারও বলতেছি, যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, কমেন্টে এই নাম্বারটি দেওয়া রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। আমাদের মাধ্যমে আপনি সহজেই যেকোনো সরকারি চাকরির আবেদন নির্ভুলভাবে করতে পারবেন। সো এই লিঙ্কে প্রবেশ করে আবেদন ফর্ম সম্পূর্ণ হইলে আবেদন ফর্মটা আপনারা কি করবেন, সাবমিট দেবেন। ছবি স্বাক্ষর দিয়ে সাবমিট দেওয়ার পরে আপনাদেরকে সরকারি ফিস জমা দিতে হবে। এখানে বলা হয়েছে ১ নাম্বার থেকে ২ নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ১১২ টাকা জমা দিতে হবে। এবং হ্যাঁ, এখানে যেহেতু সবগুলোই ১৪ এবং ১৬ গ্রেডের, সেক্ষেত্রে অবশ্যই
112 টাকা সরকারি ফি, এটা আপনাদেরকে পে করতে হবে। এইটা টেলিটক সিমের মাধ্যমে পে করবেন। এখানে বলা হয়েছে ডিসি নারায়ণগঞ্জ স্পেস ইউজার আইডি 163 ইকুয়াল টু পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য বুঝতে পেরেছেন আপনারা। যদি কিছু না বুঝে থাকেন আপনি কমেন্ট করতে পারেন, রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।